আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুবই মজার একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারনেট কিভাবে কাজ করে। আমরা কম বেশি সকলেই ইন্টারনেট ব্যবহার করে থাকি, রাইট? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ব্রাউজিং আমরা করে থাকি, রাইট? কখনো কি এই প্রশ্ন আপনার মনে আসছে ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে? আজকে আমরা সেই জিনিসটা জানবো একদম গল্পে গল্পে, ওকে? ইন্টারনেট কিভাবে কাজ করে সেই জিনিসটা জানার আগে আমাকে জানতে হবে সার্ভার বা হচ্ছে ডাটা সেন্টার জিনিসটা কি। একটা কথা মনে রাখবেন খুবই নর্মালভাবে, সেটা হচ্ছে আমরা ইন্টারনেট জগতে যা কিছু দেখে থাকি, ফেসবুকে আমরা যা কিছু দেখি, ইউটিউবে আমরা যা কিছু দেখি, বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা যা কিছু দেখি, অর্থাৎ এক কথায় ইন্টারনেট জগতে আমরা যা কিছুই দেখি সমস্ত কিছু সার্ভার এবং হচ্ছে ডাটা সেন্টারে স্টোর করা, মানে ওই জায়গায় আমাদের তথ্যগুলো রাখা আছে, যেই কারণে আমরা ইন্টারনেট থেকে দেখতে পারি। তার মানে সার্ভার জিনিসটা কি? সার্ভার জিনিসটা হচ্ছে ইন্টারনেটের সকল তথ্য যেখানে জমা রাখা হয়, এটাই হচ্ছে একটা সার্ভার, বা এটাকে আপনারা ডাটা সেন্টারও বলতে পারেন। আশা করছি ডাটা সেন্টার বা সার্ভার জিনিসটা কি আপনারা বুঝে গেছেন। প্রশ্ন, ইন্টারনেট কিভাবে কাজ করে, রাইট? এই যে হচ্ছে ডাটা সেন্টার বা সার্ভার, আর এই যে হচ্ছে ব্যবহারকারী। ডিরেক্ট সার্ভারের সাথে ব্যবহারকারী এই অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড। এই কথাটা শোনার পর আপনার কাছে মনে হতে পারে না এটা মিথ্যা, যে আমি হচ্ছে রহিমগঞ্জে, বাংলাদেশের রহিমগঞ্জে বসে আমি ইন্টারনেট ব্রাউজ করি, আর এই সার্ভারটা হচ্ছে আমেরিকা, আমার সাথে এত দূর 1000 অফ কিলোমিটার দূরে হচ্ছে যে সার্ভার, আমি তার সাথে অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কিভাবে ডিরেক্ট কানেক্টেড। এটা আপনার কাছে একদম অসত্য মনে হতে পারে। এটা অসত্য মনে হওয়ার কিছু নেই, এইটাই হচ্ছে সত্য, যে আপনি মানে হচ্ছে আপনার ডিভাইস একদম ডাটা সেন্টারের সাথে এই অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কানেক্টেড, যেইখান থেকে মূলত ডিরেক্ট আপনি ডাটাটা পেয়ে যান, ওকে? এবার আমরা দেখবো হচ্ছে সার্ভারের সাথে আমি কিভাবে কানেক্টেড। এই যে আমরা একটু আগে বললাম যে সার্ভারের সাথে আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে ডিরেক্ট কানেক্টেড, কিভাবে কানেক্টেড এটা আমরা দেখব। খুবই ভেরি সিম্পল আনসার, ভেরি সিম্পল আনসার। আনসারটা হচ্ছে এই সার্ভারের সাথে একদম অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে কানেক্টেড হচ্ছে বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে বিটিসিএল, যারা মূলত এই জিনিসগুলোকে কন্ট্রোল করে থাকে, হ্যান্ডেল করে থাকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। একদম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড একদম অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড হচ্ছে এই আমাদের সার্ভার। এখন প্রশ্ন হতে পারে সার্ভার হচ্ছে আমেরিকা, বিটিসিএল কোম্পানি হচ্ছে বাংলাদেশে, অপটিক্যাল ফাইবার দিয়ে কীভাবে কানেক্টেড? খুবই সিম্পল আনসার। আনসারটা হচ্ছে একদম সার্ভার দিয়ে আমাদের যে কক্সবাজার আছে, কক্সবাজারের সমুদ্র সৈকতের তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের সাহায্যে কানেক্টেড হচ্ছে বিটিসিএল। আশা করছি বুঝে গেছেন। এই বিটিসিএলের সাথে কানেক্টেড হচ্ছে আইএসপি। আইএসপি মানে কি? আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যে আমাদেরকে ইন্টারনেটটা সার্ভিস প্রোভাইড করে থাকে, অর্থাৎ মানে হচ্ছে আমরা যার ইন্টারনেট ব্যবহার করি সেটাই হচ্ছে আইএসপি, মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি কী করে? এই বিটিসিএল থেকে সে কিছু পরিমাণ নেট সে কিনে এনে সে কী করে ব্যবসা করে। তার মানে ব্যাপারটা কীরকম হচ্ছে? ব্যাপারটা হচ্ছে একদম সার্ভারের সাথে সাবমেরিন কেবল দিয়ে কানেক্টেড হচ্ছে বিটিসিএল, আর বিটিসিএলের সাথে সাবমেরিন কেবল দিয়ে কানেক্টেড হচ্ছে আইএসপি, মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আর আইএসপির সাথে কানেক্টেড হচ্ছে আমি আপনি, বাসা বাড়িতে যে আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি সেই হচ্ছে আমি আপনি কানেক্টেড। এইভাবে আমরা কানেক্টেড হচ্ছে ডিরেক্ট সার্ভারের সাথে। আশা করছি খুবই সিম্পল ওয়েতে আনসারটা বুঝে গেছেন। আমি আবারও বলি, সার্ভার বা হচ্ছে ডাটা সেন্টারের সাথে অপটিক্যাল ফাইবার দিয়ে কক্সবাজারের সমুদ্র তলদেশ দিয়ে একদম কানেক্টেড হচ্ছে আমাদের বিটিসিএল, আর বিটিসিএল থেকে কানেক্টেড হচ্ছে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্টেড হচ্ছে আমরা যে বাসা বাড়িতে ইন্টারনেট ব্যবহার করতেছি এই হচ্ছে আমরা কানেক্টেড। এইভাবে আমরা কানেক্টেড হচ্ছে ডিরেক্ট একটা ইউজার ডিরেক্ট কানেক্টেড হচ্ছে সার্ভার থেকে, ওকে? আশা করছি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া সার্ভার কীভাবে বুঝে যে আমি এই জিনিসটা চাচ্ছি? এইটাও খুবই সিম্পল আনসার। মনে করেন এটা হচ্ছেন আপনি আর এটা হচ্ছে আপনার বন্ধু। প্রশ্ন হচ্ছে আমি এবং আমার বন্ধু একই সাথে বসে একই সার্ভারে এক একটা জিনিস জানতে চাচ্ছি, কিন্তু এমন তো কখনোই হচ্ছে না যে আমার আনসার আমার বন্ধুকে দিয়ে দিচ্ছে, বন্ধুর আনসার আমাকে দিয়ে দিচ্ছে। আমি চাচ্ছি সার্ভারের কাছে স্যাড সং, আমাকে কিন্তু সে স্যাড সঙ্গেই দিচ্ছে। বন্ধু চাচ্ছে সার্ভারে রোমান্টিক সং, বন্ধুকে কিন্তু কি রোমান্টিক সঙ্গেই দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সার্ভার কীভাবে বুঝে
যে এই জিনিসটা আমি চাচ্ছি আর এই রোমান্টিক সংটা আমার বন্ধু চাচ্ছে, এই জিনিসটা সার্ভার কীভাবে বোঝে? খুবই সিম্পল আনসার। এই জিনিসটা বোঝার আগে আমাকে জানতে হবে হচ্ছে আইপি সম্পর্কে। আইপি মানে হচ্ছে কি? ইন্টারনেট প্রোটোকল। আইপি মানে কি? আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। অ্যাড্রেস বলতে আমরা কি বুঝি? ঠিকানা, রাইট? এটা মূলত সেম ঠিকানা মতোই কাজ করে। আপনার ডিভাইসের ঠিকানা, আপনার ফোনের ঠিকানা, আপনার ল্যাপটপের ঠিকানা, এক্স্যাক্ট সেম জিনিসটাই। যেমন আপনি যদি আপনার বাসায় আমি একটা চিঠি পাঠাই, আমি চিঠিটা কীভাবে পাঠাবো? আপনার রুম নাম্বার, আপনার হাউস নাম্বার, আপনার রুট নাম্বার, আপনার সেক্টর নাম্বার, তারপরে আছে আপনার ডিভিশন, রাইট? আমি যদি এই প্রোটোকল মেনটেন করি, অর্থাৎ এই ঠিকানাটা মেনটেন করি, তাহলে কিন্তু আমি একটা চিঠি ডিরেক্ট আপনার বাসায় আমি পাঠিয়ে দিতে পারবো, রাইট? সেম জিনিসটাই কিন্তু সার্ভারের সাথে ডিভাইস কানেক্ট হয়ে থাকে। যে এই যে হচ্ছে আমার সার্ভার, এই যে হচ্ছে আমি ইউজার, আর এটা হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে? এটা হচ্ছে আমার বন্ধু, এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে সার্ভার। আমি যখন সার্ভারের কাছে কোনো তথ্য চাচ্ছি, স্যাড সং চাচ্ছি, তখন এই জিনিসটা সার্ভার কীভাবে বুঝে যে আমি চাচ্ছি? কারণ আমার ডিভাইসের একটা কি আছে? আইপি অ্যাড্রেস আছে। আমি যখনই ইন্টারনেটের সাথে সংযুক্ত হচ্ছে, তখনই আমার একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন হচ্ছে আমার ডিভাইসে। আমি যখন পরে এই সার্ভারে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, সার্ভার তখন বুঝতে পারে যে এই ঠিকানা থেকে রিকোয়েস্টটা চাওয়া হচ্ছে, তখন সে এই ঠিকানা বরাবরই সে কী করে? অ্যাকনলেজমেন্ট পাঠায়, মানে হচ্ছে সেই তথ্যটা সেই ঠিকানা বরাবরই সে পাঠায় দেয়। এই জন্য কখনো যে আমি যেটা সার্ভারে জানতে চাই সেটা কখনো আমার বন্ধুকে দিয়ে দেয় না, সেটা কিন্তু আমাকেই দেয়। আর বন্ধু যেটা জানতে চায় সেটা কিন্তু বন্ধুকেই দেয়। আশা করছি এই আনসারটা আপনারা পেয়ে গেছেন যে সার্ভার কিভাবে বুঝে আমি এটা চাচ্ছি। সার্ভার কিভাবে বুঝে? আমার ফোনের আইপি অ্যাড্রেস দিয়ে বুঝে থাকে আমি এই জিনিসটা চাচ্ছি। এবার আরেকটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, সেটা হচ্ছে ডিভাইস কিভাবে সার্ভারে ডিটেক্ট করে। যে আমরা একটু আগে যেটা পড়লাম সেটা হচ্ছে যে আমাকে কিভাবে সার্ভার ডিটেক্ট করে। এখন প্রশ্ন হচ্ছে যে ডিভাইস কিভাবে সার্ভার ডিটেক্ট করে। অনেক তো সার্ভার আছে, একসাথে তো অনেক সার্ভার আছে। যেমন মনে করেন ফেসবুকের সার্ভার আছে, রাইট? আলাদা আলাদা সার্ভার, ফেসবুকের একটা সার্ভার, ইউটিউবের সার্ভার, হ্যাঁ ইউটিউব, তারপরে আছে হচ্ছে গুগলের সার্ভার, হ্যাঁ, তারপরে যে বাংলাদেশে মনে করেন যে হচ্ছে যে কিসের সার্ভার, মনে করেন যে দারাজের সার্ভার, মনে করেন সে ফর এক্সাম্পল বোঝানোর জন্য, ঠিক আছে? এক একজনের তো ভাই এক একটা সার্ভার, রাইট? এখন প্রশ্ন করতে পারেন আপনি যে ভাই আমি যখন সার্ভারে কোনো কিছুর জন্য আমি তথ্য জানতে চাই, হ্যাঁ এটা হচ্ছে আমি ব্যবহারকারী, আমি যখন সার্ভারে কোনো কিছু তথ্য জানতে চাই, তখন আমি আমি ফেসবুকের সার্ভারে জানতে চাইলাম, আমাকে আনসার দিয়ে দিল ইউটিউবে, এটা কি কখনো হয়? যে আমি জানতে চাইলাম ফেসবুকের কোনো তথ্য, কিন্তু আমার কাছে চলে আসলো ইউটিউবের তথ্য, এটা কি কখনো হয়? এটা কখনো হয় না। এটা কেন হয় না? এটা এক্স্যাক্ট আনসারটা হচ্ছে আইপি। আমরা একটু আগে যেটা পড়লাম সেই আনসারটা হচ্ছে এখানে। এটা এখানেও সেম জিনিসটাই কি কাজ করে, সেটা হচ্ছে আইপি, মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। প্রত্যেকটা এই প্রত্যেকটা সাইট কিন্তু সার্ভারের সাথে কানেক্টেড। কি দিয়ে কানেক্টেড? সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে। ফেসবুকের একটা আইপি অ্যাড্রেস আছে, ইউটিউবের একটা আইপি অ্যাড্রেস আছে, দারাজের একটা আইপি অ্যাড্রেস আছে, গুগলের একটা আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেস দিয়ে সার্ভার মূলত ডিটেক্ট করে এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে গুগল, আর এটা হচ্ছে দারাজ। সে ফর এক্সাম্পল ফেসবুকের আইপি facebook.com, এটার আইপিটা আমার একজ্যাক্ট মনে না, একজ্যাক্ট আছে এখন। তো আমি একটা ডিফল্ট আইটি ধরে নিয়ে এক্সাম্পল স্বরূপ বসাচ্ছি, মনে করেন এটা হচ্ছে ফেসবুকের আইপি, এটা মনে করেন ইউটিউবের আইপি, এটা মনে করেন ইউটিউবের আইটি। সার্ভার মূলত এই আইপি দ্বারা বুঝে যে এটা হচ্ছে অমুকের সার্ভার আর এটা হচ্ছে অমুকের সার্ভার, এই আইপি দ্বারা মূলত বুঝে থাকে। তারা কিন্তু এই নেম বুঝে না, ঠিক আছে? তারা বুঝে কি আইপি। এই আপনি যখন হচ্ছে যে ওই ফেসবুকে আপনি যখন কোনো তথ্য জানতে চান, তখন সার্ভার বুঝে কি এই আইপি, তখন সে কী করে এই আইপি থেকে অ্যাকনলেজমেন্টটা পাঠায়। অর্থাৎ এক কথায় সব কিছু ডিটেক্ট করা হয় হচ্ছে আইপি দ্বারা। ফেসবুকের আলাদা আইপি আছে, ইউটিউবের আলাদা আইপি আছে, গুগল আলাদা আইপি আছে। আরেকটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন জিনিসটা জানতে হবে। যেমন আমি কি করি
যে ফেসবুকের যখন কোনো তথ্য জানতে চাই তখন কিন্তু আমি গুগলে গিয়ে ফেসবুকের আইপি লিখি না। যেমন ফেসবুকের আইপি মনে করেন এটা মনে করেন ফেসবুকের আইপি। আমরা যখন ফেসবুক ভিজিট করি তখন কি আমরা facebook.com লিখি না এই আইপি লিখি? আমরা লিখি হচ্ছে facebook.com, অর্থাৎ আমরা ব্যবহার করি হচ্ছে ডোমেইন নেম, আমরা কিন্তু আইপি ব্যবহার করি না। কিন্তু আমি যদি এই facebook.com-এর ব্যবহার আমি যদি এই facebook.com-এর পরিবর্তে যদি আমি এই আইপি দিয়েও যদি সার্চ করি আমি কিন্তু একজ্যাক্ট সেম আনসারটাই পাবো। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কেন আইপি ব্যবহার করি না, কেন আমরা ডোমেইন নেম ব্যবহার করি? কারণ সার্ভারের সাথে তো আইপি দিয়ে কানেক্টেড, তবু আমরা আইপি না ব্যবহার করি, কারণ নাম ব্যবহার করি। কারণ হচ্ছে ভাই এই নাম্বারের চেয়ে নামটা মনে রাখা সহজ। সে ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় যে ভাই তোমার বন্ধুর নাম কি, তুমি বলতে পারবা। যদি বলা হয় তোমার বন্ধুর মোবাইল নাম্বার কি, তখন কিন্তু তুমি বলতে পারবে না, কারণ নাম্বার আমাদের জন্য মনে রাখা কষ্টকর। সেই জন্য যেটা করা হয়েছে এই নাম্বারের পরিবর্তে নাম রাখা হয়েছে, নামটা মনে রাখা সহজ আমাদের জন্য। এখন এই নামের সাথে আইপিটা মূলত কীভাবে কানেক্টেড থাকে আমরা সেই জিনিসটা দেখব। এই নামের সাথে আইপিটা কানেক্টেড থাকে হচ্ছে ডিএনএস দিয়ে, যেটাকে বলা হয় হচ্ছে ডোমেইন নেম সিস্টেম সার্ভার, ডোমেইন নেম সিস্টেম। এই ডিএনএস কে হ্যান্ডেল করে? এই ডিএনএস হ্যান্ডেল করে হচ্ছে আইএসপি কোম্পানি বা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন হ্যান্ডেল করে থাকে হচ্ছে এই ডিএনএস। এই ডিএনএসের কাজ কি? ডিএনএসের কাজ হচ্ছে এই ডোমেইন নেমটাকে আইপিতে কনভার্ট করে দেওয়া। এটাই মূলত হচ্ছে ডিএনএসের কাজ। কারণ আমি যদি আমি যদি দারাজে দেখতে চাই আমি কিন্তু লিখবো কি daraz.com। আমি যদি দারাজে যেতে চাই তখন কিন্তু আমি দারাজের আইপি ব্যবহার করব না। হ্যাঁ, এখন আমার সার্ভার বুঝে আইপি, আমার সার্ভার তো নাম বুঝে না, তখন এই নামটা মূলত করে কি ডিএনএসে কি করে আইপিতে কনভার্ট করে দিয়ে দেয়। এইভাবেই মূলত আমরা ইন্টারনেট ব্রাউজ করে থাকি। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে ইন্টারনেট আসলে কীভাবে কাজ করে। আমি যদি একটু সামারাইজ করি, এইটাই হচ্ছে বেস্ট আনসার। এই চিত্রটা হচ্ছে বেস্ট আনসার ইন্টারনেট কীভাবে কাজ করে। ইন্টারনেট কাজ করে হচ্ছে যে সার্ভারে বা ডাটা সেন্টারে ইন্টারনেটের সমস্ত তথ্য এখানে জমা আছে, আর এই সার্ভারের সাথে আমরা এই অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টেড হচ্ছে আমরা, মানে হচ্ছে আমাদের ডিভাইস হচ্ছে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? এই সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে বিটিসিএল, আর বিটিসিএল এর সাথে কানেক্টেড হচ্ছে আমাদের আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্টেড হচ্ছে আমি। এখন আমি যখন কোনো কিছু জানতে চাই, মনে করেন আমি এই সার্ভারে মানে হচ্ছে আমি জানতে চাইলাম ভাই আমাকে একটা স্যাড সং দেন। আমি যখন আমি আমার ব্রাউজারে আমি এখান থেকে বসে যখন আমি সার্চ করলাম যে ভাই আমাকে একটা স্যাড সং দেন, তখন এইটা চলে যায় কোথায়? এই আইএসপিতে। আইএসপি থেকে কোথায় চলে যায়? এই বিটিসিএল থেকে কোথায় চলে যায়? সার্ভারে। দেন সার্ভার থেকে তথ্য নিয়ে আবার সে কী করে সেম পথে আবার সে কী করে ব্যাক করে আমার ডিসপ্লেতে আনসারটা দিয়ে দেয়। এইভাবেই মূলত ইন্টারনেট কাজ করে এবং আমরা ইন্টারনেটের সাথে যুক্ত হই এবং ইন্টারনেটের তথ্য আমরা দেখতে পাই। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আরেকটা জিনিস আমি আলোচনা করে দিই, সেটা হচ্ছে প্রোটোকল। আমরা তো ইন্টারনেটে এক টাইপের ডাটা দেখি না, আমরা এই ইন্টারনেটে আমরা অনেক টাইপের ডাটা দেখে থাকি। এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল হয়? এই জিনিসটা হ্যান্ডেল হয় হচ্ছে প্রোটোকলের ভিত্তিতে। প্রোটোকল বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। আমি মোস্ট দুইটা প্রোটোকল নিয়ে আলোচনা করি, TCP/IP প্রোটোকল, আরেকটা হচ্ছে HTTP প্রোটোকল, আরেকটা আলোচনা করি সেটা হচ্ছে RTP প্রোটোকল। এই তিনটে আমাদের মেজর ইউজ হয়। আমি যখন হচ্ছে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে মেসেঞ্জারে আমরা ফোনে যখন কথা বলি তখন সার্ভার থেকে যে প্রোটোকল আমাকে ডাটা দেয় সেটা হচ্ছে TCP/IP প্রোটোকল। আমরা যদি ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাটা আমরা সার্ভার থেকে অ্যাক্সেস করি তখন যে আমাকে ডাটাটা ট্রান্সফার করে সেটা হচ্ছে HTTP প্রোটোকল। HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলে কি করে সার্ভার থেকে আমার ডিভাইসে ডাটাটা ট্রান্সফার করে এই প্রোটোকলে। আর RTP প্রোটোকল হচ্ছে এই যে আমরা লাইভ দেখে থাকি, লাইভ স্ট্রিমিং করে থাকি, ওই প্রোটোকলের মাধ্যমে মূলত আমরা এই কাজটা করে থাকি। অর্থাৎ সার্ভারে তো অনেক টাইপেরই তথ্য থাকে, সার্ভারে কিন্তু ভাই অনেক টাইপের তথ্য থাকে, এক এক টাইপের তথ্য এক এক প্রোটোকল মেনটেন করে থাকে। যেমন সার্ভারে যে মেসেঞ্জার যে আমরা কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি, এই জিনিসটাকে মেনটেন করে হচ্ছে এই আইপি প্রোটোকল। আমরা সার্ভার থেকে যে ওয়েবসাইটের ডাটা দেখি এইটা মেনটেন করে হচ্ছে HTTP প্রোটোকল। আমরা যে ওয়েবসাইট থেকে আমরা যে সার্ভার থেকে লাইভ দেখি, হ্যাঁ
এই লাইভটা মেনটেন করে হচ্ছে আরটিপি প্রোটোকল। এইভাবে হচ্ছে সার্ভারে আমি যদি অন্য একদিন সময় পাই তাহলে হচ্ছে আমি প্রোটোকল নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। আরেকটা মেজর জিনিস আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে এসইও, যে আমরা কিভাবে মূলত সার্চ ইঞ্জিন দিয়ে সার্ভারের সাথে যুক্ত হই, সার্ভার কিভাবে আমাকে ডাটা খুঁজে দেয়। হ্যাঁ, এসইও কিভাবে সার্ভার থেকে আমাকে ডাটাটা খুঁজে দেয়। যেমন আমরা লিখি হচ্ছে ভাই আমাকে একটা ভালো পাঞ্জাবি দেন, হ্যাঁ, তখন কি করে এসিও কী করে এটা সার্ভার সাথে কানেক্ট করে দেয় যে বিজয়ের একটা পাঞ্জাবি লাগে, সে কী করে ভালো একটা পাঞ্জাবির ওয়েবসাইট থেকে আমাকে পাঞ্জাবি শো করে। এই কাজটার মধ্যে কীভাবে হয় সেটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। এই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।